সামনেই বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। এবার পুলিশের তল্লাশিতে ধরা পড়ল বড় অঙ্কের নগদ অর্থ। ঘটনায় চাঞ্চল্য, তথ্য জানালো পুলিশ। নাম জড়ালো বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান, পার্সোনাল সেক্রেটারি ও দামোদর নদের চর্চিত বালি ব্যবসার সঙ্গে। বিজেপি সাংসদের আত্মসহায়কের নির্দেশেই নাকি বালি ব্যবসায়ীদের কাছ থেকে ওই টাকা সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুই ধৃত এমনটাই জানিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় শোরগোল পূর্ব বর্ধমান জুড়ে। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। তিনি বলেন, গোপন সূত্রে আগেভাগেই খবর ছিল যে একটি বড় অঙ্কের টাকা পাচার করা হচ্ছে। সেই মতো বুধবার বিকেলে বর্ধমান থানার পুলিশ শহর বর্ধমানের গোদা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর থেকে আসা একটি সাদা রঙের ৪ চাকা গাড়ি আটকায়। তল্লাশিতে ৬,৪৯,০০০ টাকা উদ্ধার হয়। গাড়ির পিছনের সিটের নিচে একটি প্যাকেটে মোড়া ছিল টাকাটি। টাকার উৎসের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দুজনকে। অভিযুক্তরা হলো সৌরভ ঘড়ুই ও বাপন হাঁসদা। তাদের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকায়। পুলিশের দাবি, বিজেপির এক সাংসদের আত্মসহায়ক হৃদয় পালের নির্দেশেই ওই টাকা সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ধৃতরা। অতিরিক্ত পুলিশ সুপার জানান, তারা স্বীকার করেছে যে পূর্ব ও পশ্চিম বর্ধমানের একাধিক বালি ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা সংগ্রহ করে তারা বাঁকুড়ায় ফিরছিল। অতিরিক্ত পুলিশ সুপার কি জানিয়েছেন অর্ক ব্যানার্জি এ বিষয়ে শোনাবো। নাগাদ এই রেনেসার কাছে NH-19 এর কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের ওপর বেস করে আমাদের পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে। তো সেই গাড়ির মধ্যে আমরা দুজন ব্যক্তিকে পাই, সৌরভ ঘড়ি এবং বাপন হাঁসদা, এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় ৬,৪৯,০০০ টাকা। যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি, ওরা এই টাকাটার সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি। পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ওকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। তো আরও যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি, সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের MP বিষ্ণুপুর সৌমিত্র খান ওনার ইয়ে। তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি, এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে 10 দিনের PC রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি। তো আমাদের তদন্ত এগোবে, আমরা যারা যারা এর সঙ্গে জড়িত আছে বা যা যা আমরা তথ্য প্রমাণ পাবো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ব্রিফ করতে থাকবো। যদি এই যে বালি খাতের থেকে টাকা নিত, তোলাবাড়ি চালাতো, সেটা আমাদেরকে আমরা তদন্ত খতিয়ে দেখছি। যারা যারা এদেরকে যদি কেউ টাকা দিয়েওছে, আমরা তাদেরকেও আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব, এবং দেখা যাক তাদের স্টেটমেন্টে কি পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আমরা আমাদের তদন্ত এগোবো। ইনফরমেশনে এটা কি পাওয়া যাচ্ছে যে যিনি হৃদয় পাল, আপনি বলছিলেন যে সৌমিত্র খান কাউন্সিলের পিএ, সৌমিত্র খান কোনো রকম নির্দেশ দিতে এরকম কি কোনো পাওয়া যাচ্ছে? যারা যারা এই তদন্ত একদম প্রাথমিক স্তরে আছে, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বা জড়িত আছে বা যা আছে, আমরা খতিয়ে দেখছি, এবং যদি কেউ জড়িত থাকে আমরা সবার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব। কত টাকার মতো পাওয়া যাচ্ছে? ৬,৪৯,০০০ টাকা। এটা আগে কেস ছিল বলা হয়েছে, ওটা কারা কি কেস ছিল? আমি কোর্ট ফরওয়ার্ডিং আছে, অলরেডি কেস চলছিল তখন বলা হয়। না, এদের দুজনকে আমরা পেয়েছি। এদের যে ভেহিকেল আছে বা যা কিছু আছে সেগুলো তো অন্য কারোর নামে রেজিস্টার, তারও কোনো ডকুমেন্টস ওরা দেখাতে পারেনি। তো তাদেরও এগেনস্টে কোনো কিছু কেস বা কিছু আছে, সেগুলো ডিটেলসগুলো আমরা চেক করছি। যদি কিছু থাকে আমরা সেগুলোকেও এই কেসে নিয়ে আসছি। সৌরভ ঘড়ুই আর বাপন হাঁসদা, এদের বেলিয়াতোড় বাঁকুড়া বাড়ি। আমরা বললাম আপনাদেরকে যে আমাদের কেসটা খুব প্রাথমিক স্তরে আছে, তদন্ত প্রাথমিক স্তরে আছে। যারা যারা এই কেসের সঙ্গে জড়িত আছে বা যুক্ত আছে, যাদের ইনভলভমেন্ট আমরা পাবো, আমরা প্রত্যেকের এগেন্স্টেই আমরা লিগ্যাল করছি। অঙ্কুর বালিকাদের যাদের আগে আমরা সেগুলো সমস্ত কিছু খতিয়ে দেখছি, এদের কি অ্যান্টিসিডেন্ট আছে। কোন বালিকাদের কোনো নির্দিষ্ট কোনো সেগুলো তো আমরা সেটাই আমরা সেজন্য PC চেয়েছি। এদের কাছ থেকে জিজ্ঞেস করবো কোথেকে এরা টাকা পেয়েছে, কারা আছে, কোন জায়গার আছে, তারা কিভাবে পেলো। আমরা সেই বালিকার মালিক কোনো অভিযোগ জানিয়েছিল? না, আমরা এখনো অব্দি তো সেটা পাইনি, কিন্তু যদি আমরা তদন্ত এগোচ্ছি, এখন সবাই জানতে পারবে, যদি আমাদের কেউ জানায় আমরা অবশ্যই সেগুলোকে তদন্তে নিয়ে আসবো। তবে এই বিপুল টাকা সংগ্রহের আসল উদ্দেশ্য কি তা নিয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। টাকার উৎস সন্ধানে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। নির্বাচনের আগে এই টাকার সঙ্গে কোনো রাজনৈতিক তহবিলের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কোনো রাজনৈতিক নেতার সঙ্গে ধৃতদের যোগাযোগ আছে কিনা তাও তদন্তের আওতায় আনা হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে সৌমিত্র খায়ের আত্মসহায়ক যেহেতু একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে, তাই কোনো রকম কানেকশন কি আছে, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠেছে। এ বিষয়ে সৌমিত্র খাঁ বলেন, ষড়যন্ত্র করে আমার নাম জড়ানো হচ্ছে, দল নতুন করে বর্ধমান বিভাগের দায়িত্ব দিয়েছে আমাকে, সেই কারণেই আমাকে দমানোর জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে। বর্ধমান দক্ষিণের বিধায়কের ইশারায় পুলিশ ও জেলাশাসক এই কাজ করছেন। আমি তাদের আমার রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে দেব। আমি বালি চুরি নিয়ে বারবার সরব হয়েছি বলেই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। হৃদয় পাল আমার পরিচিত, কিন্তু আমার আত্মসহায়ক নন। টেলিফোনিক সাক্ষাৎকারে সৌমিত্র খাঁ কি জানিয়েছেন তার প্রতিক্রিয়ায় শুনুন। দুজন ধরা পড়েছে বর্ধমানেতে, একটি গাড়িকে ট্রেস করে পুলিশ অ্যারেস্ট করেছে, যেখানে আপনার যে পিএ রয়েছে তার নাম উঠে আসছে। আমার কোন পিএ কি নাম বলবো? হৃদয় বাবু। হৃদয় পাল আমার কোনো পিএ না। হৃদয় পাল, হ্যাঁ। হৃদয় পাল আমার পিএ না, হৃদয় পাল আমার সঙ্গে থাকে না, হৃদয় পাল কোনো পিএ না। আচ্ছা, তো বলা হচ্ছে যেখানে যে এই যে টাকা ওখান থেকে কালেক্ট করা হয়েছে বালি খাদান থেকে 6 লক্ষ সামথিং বালির টাকা ওগুলো কালেক্ট করতে পাঠানো হয়েছিল। হৃদয় পাল পাঠিয়েছিল ওগুলো কালেক্ট করার জন্য। হৃদয় পাল আমার পরিচিত ওটা ঠিকই, কিন্তু আমার কোনো পিএস না, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনার তাদের ব্যবসায়িক লেনদেনের টাকা কিনা বা কি জানে তার আগে বলতে পারবে, আচ্ছা, তাই না? পুলিশকে বলুন হচ্ছে ওই যে বর্ধমান দক্ষিণে যে এমএলএটা আছে না, তার টাকাগুলো মোটে কিনা কি করে জানবে? বর্ধমানে ওই একটা এমএলএরই টাকা থাকে। ও যতই করুক, আমাকে বর্ধমানে আটকানোর চেষ্টা যতই করুক, বর্ধমানে তৃণমূল কংগ্রেসকে 20টা সিটে হারাবো, মানে গোটা বর্ধমান বিভাগে, মানে 4টে লোকসভাতে 20টা সিটে হারাবো। মানুষের মধ্যে যে অন্যায় করেছে ওসব গল্পগুলো আমাকে তোকে লাভ নেই। হ্যালো, আমার হৃদয় পাল, শুনুন, হৃদয় পাল আমার কোনো অফিসিয়াল পিএসও নয়, আর আমার কোনো পারো নাই। আমার কাছ থেকে পেয়েছে না কার কাছে, তার ব্যবসায়িক লেনদেন যদি থাকে, সে যদি কোনো ব্যবসায়ী টাকা পেতেও পারে, তার এপ্রিল বলবে বা তার বলবে, এটা তো আমার কোনো জানতে নেই। অ্যাডিশনাল এসপি কিন্তু এটা সুস্পষ্টভাবে ডিমান্ড করছেন। হ্যাঁ, তৃণমূলের চান্সে অ্যাডিশনাল এসপিকে বলুন না ভাই, তৃণমূলের চান্সে আপনি নাম ধরে বলুন যে সৌমিত্র খাঁর কাছে পেয়েছি। ওরা তো অনেকবারই চেষ্টা করেছিল রাজ্য সরকার পুলিশ। অ্যাডিশনাল এসপি তো তৃণমূলের সব চান্সা, তো তৃণমূলের বর্ধমান দক্ষিণের এমএলএ চান্সা, তাকে বলুন না সৌমিত্র খাঁর কাছে টাকা পেয়েছি বলুন, বা আমার অফিসিয়াল পিএসকে আছে তাকে বলুন না। ওই চামচাগিরি, তৃণমূলের চামচাগিরি আর 15টা দিন করে দেবে, তারপর আর থাকছে না ওরা। ওই বর্ধমানের বালির টাকা তুলছে এসপি, আর ওই ডিএম এসপি এসপির টাকা তুলে। আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাইছেন এটা একটা পরিকল্পনা? আমি আবার নিশ্চিত হবে সৌমিত্র খায়ের সঙ্গে, সৌমিত্র খাঁ বর্ধমানের দায়িত্ব পেয়েছে, এখন সৌমিত্র খায়ের পেছনে লাগা দরকার। আমি বলতে পারি এটা কথা, ওসব সৌমিত্র খাঁ এখন লোকসভা করছে। সৌমিত্র খাঁকে কোনোদিন বলতে পারবে যে বলতে পারি ওই ছেলেগুলো আপনার নাম বললেন, তারা কোনোদিন সৌমিত্র খাঁর সঙ্গে কোনোদিন ফোনে কথা হয়েছে বা তাদেরকে চেনে কিনা? আমাকে চিনতে পারে, আমার কারণ ওদের গ্রামে যায় টাই, ওই হৃদয় পালের গ্রামে ট্রামে যায়, নিশ্চয়ই ঘুরি এলাকাতে চিনে সেই এমপি হিসাবে, কিন্তু কোনোদিনও ফোনে কথা হয়েছে না, কোনোদিন কোনো কিছু কথা হয়েছে এসব লেনদেনে বলুন, জিজ্ঞেস করুন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।